গ্রামের কোনো মানুষের নামে নেই কোনো মামলা মোকদ্দমা। গত 200 বছরে এই গ্রামে আসামি ধরতে কিংবা কোনো ঝুট ঝামেলায় আসেনি কোনো পুলিশ, কাউকে যেতে হয়নি আদালতে। শুধু তাই না, গ্রামের মানুষ শতভাগ শিক্ষিত। গ্রামটি বাল্যবিবাহ, মাদক ও যৌতুক মুক্ত। এজন্যই গ্রামটিকে বলা হয় আদর্শ গ্রাম। আমার জীবনদশা এবং আমার পূর্বপুরুষের জীবনদশা আমি দেখছি আমার গ্রামে কোনো প্রশাসনের লোক আসা প্রয়োজন হয় নাই। আমাদের গ্রামে কোনো বাল্যবিবাহ ও ইভটিজিং হয় না, এটা আমাদের অনেক ভালো লাগার বিষয়। আমার এই জীবনদশায় আমাদের গ্রামে কোনো হানাহানি মারামারি হয়নি। আমাদের পূর্বপুরুষরাও এভাবে গ্রাম পরিচালনা এবং তাদের নীতি নির্ধারণ ধরে আমরা গ্রাম পরিচালনা করে আসছি। গ্রামের মানুষ রাজনৈতিকভাবে নানা মতাদর্শের হলেও নেই কোনো বিভাজন, হানাহানি। এই আদর্শ গ্রাম থেকে শতাধিক বিএসসি প্রকৌশলী, শতাধিক এমবিবিএস ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক সহ নানা পেশার মানুষ দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে কাজ করেছেন, এখনো করছেন। আমার এই গ্রামে 150 ইঞ্জিনিয়ার থাকি, 150 ডাক্তার থাকি। এক জায়গাতে আমরা গোলা ধরে যা চা খাই, আবার মীমাংসা হই। আমাদের কোনো কেস পেস কিছু নেই। আমার গ্রামে কোনো পুলিশ টুলিশ কিছু আসে না। গ্রামের নামটিও চমৎকার, হুলহুলিয়া। নাটোরের এই আদর্শ গ্রামটি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভের পেছনে রয়েছে সামাজিক উন্নয়ন পরিষদ নামের একটি সমিতি। 1940 সালে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন নামে একটি পরিষদ গঠন করা হয়। এই পরিষদের মাধ্যমে গ্রামের নিজস্ব ব্যবস্থা পরিচালিত হয়। 23 সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও 21 জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া 5 জন উপদেষ্টা থাকেন কমিটিতে। 2 বছর পর পর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। আমাদের গ্রামে পুলিশ এলে পরে আমাদের প্রমাণিক আছে, চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের সাথে হলো কথাবার্তা হয়। কথাবার্তা হয় এখান থেকে আমাদের আসামি ধরবি, তাছাড়া আসামি ধরতে পারবি না। হুলহুলিয়া গ্রামে রয়েছে নিজস্ব একটি সংবিধান। গ্রামে কোনো সমস্যা সংকট দেখা দিলে গ্রামবাসী মিলে সংবিধানের আলোকে তার সমাধান করেন। পরিষদ গ্রামের আর্থসামাজিক উন্নয়ন ও বিচার ব্যবস্থা পরিচালনা করে। সবাই পরিষদের সিদ্ধান্ত মেনে নেন বলে প্রয়োজন হয় না পুলিশের কিংবা যেতে হয় না আদালতে। এই গ্রামের এটি গত 200 বছরের ইতিহাস। আমাদের গ্রামে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি এবং যদিও ছোটখাটো কোনো বিশৃঙ্খলা হয়ে থাকে আমাদের সামাজিক পরিষদের মাধ্যমে আমরা সবকিছু ফয়সালা করে দিই এবং পূর্বপুরুষদের নিয়ম ধরে আমরা পরিচালনা করছি। আমাদের গ্রামে একটি সংবিধান আছে, এই সংবিধান মাফিক আমরা গ্রাম পরিচালনা করে আসতেছি। হুলহুলিয়া গ্রামের সংবিধান অনুযায়ী কেউ যদি পরিষদের বিচারে অনিচ্ছা প্রকাশ করেন তবে তিনি 30 দিন পর আদালতে যেতে পারবেন। তবে গত 200 বছর ধরে কারো যাওয়া লাগেনি পুলিশের কাছে কিংবা আদালতে। আমার বয়স 95, বুঝলে, আমার বাড়ি হুলহুলিয়া। আমাদের গ্রামে কোনো গয় গন্ডগোল নাই, হয়ও না, করিও না। আমরা আদর্শ গ্রামের লোক, আমরা আদর্শ গ্রামে থাকি। আমাদের বয়স যত হচ্ছে তার মধ্যে আমি এই বয়সে কোনো গন্ডগোল দেখিনি, কোনো পুলিশ আসেনি। কোনো বিচার ব্যবস্থায় কেউ অখুশি হলে হুলহুলিয়ার গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ঢাকায় বসবাস করেন তাদের কাছে সুষ্ঠু বিচার কামনা করেন। তারা গ্রামে এসে যে রায় দিয়ে যান সেটাই মেনে নেয় সবাই। যদি এই গ্রামে যদি মীমাংসা না হয় তাহলে আবার উপর থেকে যেগুলো চাকরি বাকরি আছে তারা এসে গিয়ে এই গ্রামে মীমাংসা করে আবার চলে যায়। আমার এই গ্রামের হচ্ছে এই আইন। শহরের বসবাস করা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতিরা সরাসরি হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করেন বলে গ্রামের মানুষ যুগ যুগ ধরে সামাজিক বন্ধন ধরে রেখেছেন। আমার এই গ্রামে 150 ইঞ্জিনিয়ার থাকি, 150 ডাক্তার থাকি। আমার এই গ্রামে কোনো কোর্ট কাছারি থাকে না। আমার এই গ্রামে গন্ডগোল হয়, আবার এই গ্রামেতে মীমাংসা হয়। আমার কোনো কোর্ট কাছারি চলে না। কেউ যদি থানাতে যায় তাও সে কেস তুলে এসে গিয়ে এই গ্রামেতেই মীমাংসা হয়। সারা দেশের জন্য অনুকরণীয় এমন এক আদর্শ গ্রাম নাটোরের সিংড়া উপজেলার 10 নম্বর চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া। জেলা সদর থেকে 37 কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে 12 কিলোমিটার দূরে ছায়া ঢাকা ও শান্ত এক গ্রাম হুলহুলিয়া। চলন বিল বেষ্টিত এই গ্রাম 12টি পাড়া নিয়ে গঠিত। গ্রামের আয়তন প্রায় 2 বর্গ কিলোমিটার। এই গ্রামে শিক্ষার হার ও স্যানিটেশন ব্যবস্থা প্রায় 100%। এই গ্রাম আদর্শ গ্রাম, এখানে আমরা খুব শান্তপ্রিয়ভাবে বাস করতেছি।